Marjan Madina. Comment, share and subscribe. عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد يوم ينفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخلين. সম্মানিত ওলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে এই সদ্য বিদায় নেওয়া বর্ষার পরেও আজকের এই সভাটি সম্পন্ন করতে, কায়েম করতে আল্লাহ তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবী সরকার দু আলমের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে একজন উদ্যত কণ্ঠী বক্তার কাছ থেকে তার সময় মতো ওয়াজ নসিহত শুনেছেন। আমার পরেও আরো একজন চড়াকণ্ঠী বক্তার বক্তব্য শুনতে পাবেন ইনশাআল্লাহ। মাঝখানে আমি একটা সময় কাটাতে এসেছি। গল্পের ছলে কিছু কথা আলোচনা করি, মনোযোগের সঙ্গে কথা কটা উপলব্ধি করি। সর্বপ্রথম যে কথাটা দিয়ে আলোচনা শুরু করি তা হলো এটাই, আমরা ইমানদার মুসলমান যারা সারা পৃথিবীতে এই সম্প্রদায়টার কোনো তুলনা নেই। সুবহানাল্লাহ। এই সম্প্রদায়টার সঙ্গে পৃথিবীর কোন ধর্মের মানুষদের তুলনা হয় না। কারণ আমাদের বিশ্বাস আলাদা, আমাদের ধর্মীয় কর্ম আলাদা, মৃত্যুর পরে আমাদের পাওনা ফলাফলটাও আলাদা। ঠিক কিনা বলেন? অন্য ধর্মের মানুষদের সঙ্গে আমাদের বিশ্বাসের মিল নেই, ধর্মীয় কর্মেরও মিল নেই, এবং মৃত্যুর পরে তাদের সঙ্গে আমাদের ফলাফলেরও মিল নেই। সুতরাং যে সম্প্রদায়টা ভিন্ন বিশ্বাসে, ধর্মীয় তাদের তুলনায় ভিন্ন কর্মে এবং মৃত্যুর পরে ভিন্ন ফলাফলের উপরে বিশ্বাসী, সে কারণ তাদের থেকে আমাদের জীবনযাত্রা, আমাদের চলা বলা, ওঠা বসা, আমাদের ধর্মীয় আচরণ বিধি, কোনোটার সঙ্গে আপনি তাদের মিল কেতাব কোরআন অনুযায়ী দেখাতে পারবেন না। যারা সত্যকারের মুসলমান, বাস্তবেই তাদের সঙ্গে তাদের অন্যদের মিলও নাই। দুঃখ ওখানটাতেই।
যে যারা নামে সেজেছে মুসলমান এবং কিছু কর্মেও তারা মুসলমানিত্বের পরিচয় প্রমাণ দেয়, আবার পাওনা ফলাফলটাও তারা পেতে চায়। কি বললাম? পাওনা ফলাফলটাও পেতে চায়, কিন্তু কর্মের তুলনা করলে দেখা যায় যে এই শ্রেণীর মুসলমানদের সঙ্গে অন্য ধর্মের মানুষদের কর্মের বেশ খানিকটা মিল রয়েছে বিভিন্ন ব্যাপারে, যেটা অ্যাকচুয়াল থাকার কথা না। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। রাসূল বলছেন, তোমরা পূর্ববর্তী জাতির নীতি আদর্শকে তোমরা অনুসরণ করবে। বোঝানোর জন্য বলেছেন শিবরণ শিবরণ, বিঘা বিঘা। তার মানে তাদের প্রত্যেকটা বিষয়ে তোমরা অনুসরণ করে চলবে। এমনকি লাউ দাখালু ফি হুজরিদ দাব, তারা যদি গোসাপের চালার ভিতরে প্রবেশ করে তো তোমরা সেখানে যেও তাদের অনুগত অনুগামী অনুসরণ করবে। নাউজুবিল্লাহ। তো এই পূর্ববর্তী জাতি কারা? এ প্রসঙ্গে একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর তারা কি ইহুদি আর নাসারা? রাসূল বললেন, ফামান, ওরা ছাড়া আবার কারা? এই হাদিস থেকে ইশারা পাওয়া যায় যে একদল নামীয় মুসলমান যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, যারা ইসলামের কিছু কিছু কর্ম তারা করে, কিন্তু বাকি বিষয়গুলিতে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেই তাদের জীবনটা চালাবে। অথচ তারা মৃত্যুর পরে যথারীতি জান্নাত পাওয়ার আশাবাদী। মৃত্যুর পরে তারা জান্নাত পাওনাদার, এ ব্যাপারে তারা যথেষ্ট আস্থাশীল। তো আমি আপনাদের কাছে বোঝাতে চাইছি, মুসলিম সম্প্রদায়টার বিশ্বাস যখন আলাদা, এদের কর্ম যখন আলাদা, এদের ফলাফল যখন আলাদা, জীবনে যে কদিন আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদের বিশ্বাসের স্বতন্ত্রতা, কর্মের স্বতন্ত্রতা বজায় রেখে চলাই হলো প্রকৃত মুসলমানিত্ব। আর যদি কোনো প্রকারে তাদের সঙ্গে আমাদের বিশ্বাসের মিল ঘটে যায়, নাউজুবিল্লাহ বলে, কোনো প্রকারে যদি তাদের সঙ্গে আমাদের বিশ্বাসের মিল ঘটে যায়, তাদের সঙ্গে যদি আমাদের কর্মের মিল ঘটে যায়, তাহলে ফলাফলের ক্ষেত্রেও তাদের সঙ্গে আমাদের ফলাফলেরও মিল হয়ে যাবে, যেটা আমাদের জন্য চরমতম বিপজ্জনক। আজকের কবরস্থানের মুর্দাদের জলসা, তাদের রুহের মাগফিরাত, তাদেরই ইসালে সওয়াবের উদ্দেশ্যে বিগত কয়েক বছর এই মাহফিলটা উদযাপিত হয়ে আসছে। এখন আপনি বলুন, যারা কবরে গেছেন তারা একদিন
এই ভূপৃষ্ঠের উপরিভাগে বেঁচে থেকে আমাদেরই মতো দাপটাচ্ছিল, আমাদেরই মতো কথা বলছিল, আমাদেরই মতো কাজ করছিল, আমাদেরই মতো তারা জীবনযাপন করছিল। মৃত্যু এসে এক থাবাতে তাদেরকে দুনিয়ার উপরিভাগ থেকে ভিতরের ভাগে নিয়ে চলে গেছে। আমরাও সেই পথযাত্রী। শুকরিয়া আল্লাহ। আমি এই কথাটা মাঝে মধ্যে বলি। সাধারণত দেখা যায় মজলিসে যারা বসে তারা অধিকাংশ মানুষ আমার চিন্তায় ওয়াজ না শুনলেও তাদের চলে যায়, কারণ তারা দিন ধর্মকে ভালোবেসে, আলেম ওলামাদেরকে ভালোবেসে, নবী তরিকাকে ভালোবেসে নিজেদের জীবনটাকে তারা গড়ার পথে চলছেন। সুবহানাল্লাহ। তো এই মজলিসগুলোতে দরকার ছিল মূলত ওই শ্রেণীর মানুষগুলো যারা ধর্ম বোঝে না, ধর্মের কর্মের প্রতি যাদের আস্থা আকর্ষণ নেই, যারা পরকালের ব্যাপারে বাস্তব বিশ্বাসী হতে পারেনি, এই শ্রেণীর মানুষগুলো যদি মজলিসটাতে বসতো তাহলে আমাদের আলোচনাটা তাদের জন্য বেশি উপকারের হতো, ঠিক না ভুল? কিন্তু এখন যদি তাদের কাছে পৌঁছাতে হয় তাহলে আবার মিডিয়া ধরতে হবে। মিডিয়া মানে যদি কেউ ইচ্ছা করে তাদের কাছে বার্তাগুলো পৌঁছে দেয় তাহলে তারা কিছু পাবে, যদি পৌঁছে না দেয়, তার ইচ্ছা করে যদি তারা না নেয়, তাহলে এই আলোচনার কল্যাণ উপকারিতা তাদের নসিবে জুটল না, ঠিক না ভুল? তবে আমরা যারা বসেছি আমরা যদিও আলহামদুলিল্লাহ ভালোর পথটা বেছে নিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু এরপরেও আমাদেরও কোরআন হাদিস সম্বলিত কিছু কথা শোনার পিছনে উপকারিতা রয়েছে। সেটা হলো ভোলা জিনিস স্মরণ হয়, ভাটা পড়া জায়গায় জোয়ার আসে, এই কথাগুলো শুনবার ভিতর দিয়ে শয়তান থেকে আত্মরক্ষা হয়। এটা জিকিরের মজলিস, সগীরা গুনাহগুলো ঝরে যায়, আমাদের কলবগুলো জিন্দা হয়। সুতরাং আমরা আমল ওয়ালা হলেও এই মজলিসে বসাতে আমাদের যে একেবারে উপকার নেই তা নয়, এতে আমাদেরও যথেষ্ট উপকার নিহিত রয়েছে। সেজন্য কোরআন হাদিসের মজলিস থেকে বঞ্চিত থেকে যাওয়াটা একান্ত, সুযোগ নাই আলাদা কথা, সুযোগ থাকতে বঞ্চিত হওয়া নিজের জীবনের ধর্মীয় উন্নয়ন আর চর্চা থেকে বঞ্চিত হয়ে যাওয়া। কথা বোঝা যাচ্ছে? নিজের ধর্মীয় জীবনের উন্নয়ন এবং চর্চা থেকে বঞ্চিত হয়ে যাওয়া। সেই জন্য যতই নামাজ কালাম পড়ি, দাড়ি টুপি ব্যবহার করি, আল্লাহ আল্লাহ করি, এরপরও যদি যোগ্য আলেমের মজলিস পাওয়া যায় সেখানে বসলে আমরা লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলছিলাম যা আজকের জিন্দাদের পক্ষ থেকে মুর্দাদের কল্যাণের উদ্দেশ্যে এ মাহফিল কায়েম। আজকের যারা জিন্দা আমরা, কালকে আমরাও হয়ে যেতে পারি XYZ, কেউ না কেউ হয়তো মুর্দার দলে। তো আমরা যখন কবর জিয়ারতে যাই তাদেরকে বলি, তাদেরকে যে আমরা বলি আনতুম সালাফুনা ওয়া নাহনু লাকুম তাবাউ, তোমরা আমাদের আগে গেছো, আমরা তোমাদের অনুসারী, পিছনে যাওয়ার অপেক্ষায় আছি। এই কথাটি আমাদেরকে বলতে শিখিয়েছেন রাসূলুল্লাহ
তো একদিকে সালামের হক আদায়, অপরদিকে যারা এই কথাটির অর্থ বোঝেন তাদের একটা মানসিক প্রস্তুতি যে আমাকেও যেতে হবে ওই জায়গায়, একটা মনের চিন্তা তাদের, চেতনা তাদের জাগ্রত যে আমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। তো আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে ঈমানওয়ালাদের বৈশিষ্ট্য হলো বিশ্বাস আলাদা, কাজ আলাদা, ফল আলাদা। এই আলাদা ভাবেই যারা বিশ্বাস করে, আলাদা ভাবেই যারা কর্ম করে কবরটাতে যাবেন, আলহামদুলিল্লাহ কবর থেকেই তার পুরস্কার শুরু হয়ে যাবে। ভাই একটি হাদিসে রয়েছে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে লোকটা মরলো তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে গেল। ব্যাপারটা কিরকম ভাই? আসল যে কিয়ামতের দিন, সেদিন কবে সংগঠিত হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু মনে ভাবুন এখান থেকে 5000 7000 বছর আগে কেউ ইন্তেকাল করেছে, আবার এক আধ মাস আগে, 2-4 দিন আগে, এক আধ বছর আগে কেউ ইন্তেকাল করেছে। এমন কোনো দিন নেই পৃথিবীতে মানুষ জন্মায় না, পৃথিবীর থেকে মানুষ বিদায় নেয় না। তো রাসূল বললেন যে যখনই মরেছে তার কিয়ামত তখন থেকে শুরু। ব্যাপারটা ভাববা, কিয়ামত শুরু কিভাবে? কিয়ামত যেহেতু মানুষের কৈফিয়ত দেওয়ার দিন, মানুষের ভালো মন্দ কর্মের হিসাব মেলানোর দিন, ওই দিনটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ইয়াউমুদ্দিন, অর্থাৎ প্রতিশোধ, বিনিময় দেওয়ার দিন। যিনি পাবেন তাকে দেয়া হবে। সুতরাং দিনটা হলো ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। আমি আপনার কাছে পেলে আপনাকে আমার দেয়া লাগবে, আর আপনি যদি আমার কাছে পান তো আমাকেও সেটা শোধ করা লাগবে। আল্লাহ আমাদের কাছে যেটা পাবেন তার কৈফিয়ত দেওয়া লাগবে। আমরা যদি কিছু আল্লাহ পাকের কাছ থেকে রহমত পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, সেটা আল্লাহ দিয়ে দেবে। সুতরাং কিয়ামতের মূল দিনটা হলো বিনিময় নেওয়া দেওয়ার দিন। প্রিয় ভাইরা, আমরা দুনিয়ার অবস্থানটা বুঝি। দুনিয়াতে লেনদেন আছে, দেওয়া নেওয়া আছে, পাওনাদার আছে, ঋণ গ্রহীতা রয়েছে। তো ঋণ গ্রহীতা পাওনাদারকে পাওনা মেটায়, আর পাওনাদার ঋণী ব্যক্তির কাছ থেকে তার পাওনার পরিশোধ নেয়। এটা দুনিয়ার ব্যবস্থা। এই ব্যবস্থাটাই কিয়ামতে যাবে। তবে দুনিয়াতে হয় অর্থ দ্বারা, বস্তু দ্বারা ঋণের পরিশোধ। তো কিয়ামতের দিনে ঋণের পরিশোধ হবে সওয়াব দ্বারা, অথবা গুনার বোঝা ঘাড়ে নেওয়ার দ্বারা। এই হচ্ছে পার্থক্য। দুনিয়ার ঋণ পরিশোধ হয় অর্থ, বস্তু, মাল, সামান দ্বারা। কিয়ামতের দিনে ঋণ পরিশোধ হবে হয় সওয়াব দ্বারা, অথবা গুনার বোঝা ঘাড়ে নেওয়ার দ্বারা। কিন্তু অ্যাকচুয়াল ওটা বিনিময়ে শোধ করার দিন ভাই। আজকে যদি আমার সমাজের ধর্মহারা ছেলে মেয়েগুলো বুঝতো যে আমি ঋণ যদি মানুষের কাছে করি সেটাও শোধ করা লাগবে, ঋণ যদি আল্লাহর কাছে করি সেটাও শোধ করা লাগবে, শোধ আমায় দিতেই হবে, কোনো ছাড় নেই। এই কথাটি তো আল্লাহ আমাদের কাছে বিভিন্ন ভাবে ব্যক্ত করেছেন। আজকে মানুষ বুঝছে না
কিন্তু কিয়ামতের দিবসে মানুষ বুঝে ফেলবে কিরকম। কোরআন শরীফের একটি জায়গায় আল্লাহ বলেছেন অনুফিখা ফিস-সূর, কিয়ামত সংগঠিত করার জন্য সিংহায় ফুঁক দেওয়া হবে। তো সিংহায় যখন ফুঁক দেওয়া হবে ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওই কবর থেকে লোকগুলো উঠে দৌড়াবে। একটা আয়াতের মানে কবর থেকে উঠবে মানুষগুলো দৌড়াবে, কিন্তু অন্য একটা আয়াতে বলা আছে ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, কবর থেকে উঠবে, উঠে মানুষেরা দাঁড়িয়ে দেখতে থাকবে। তো মুফাসসিররা এই দেখতে থাকার ব্যাখ্যায় লিখেছে যে মানুষ বুঝে যাবে যে আজকের আমার ঋণ শোধ করতে হবে। কথা বোঝা গেছে? যে তারা কবর থেকে উঠে দাঁড়িয়ে দেখবে কেন? তো মুফাসসিররা বলছেন যে তারা কবর থেকে উঠেই বুঝবে যে আজকে আমার ঋণ পরিশোধের দিন। আমি পৃথিবীতে ঋণ করেছি, মানুষের কাছে সেও শোধ করতে হবে। আল্লাহর খাতায় আমি ঋণী হয়ে আছি, সেও শোধ করতে হবে। তো এইটাকে বুঝেই মানুষ থমকে দাঁড়িয়ে যাবে। কিন্তু ফেরেশতারা বুঝে যাবে যে এরা আসলে কিয়ামতের ময়দানে যেতে চাইছে না, এদের জমা খরচ দিতে হবে তাই। ফলে ফেরেশতারা হাঁকাবে। তো তখন কোরআনের ওই আয়াতটা যে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা কিয়ামতের ময়দানের দিকে তখন দৌড়াবে। তাহলে যে জিনিস আজকের আলেমদের কাছ থেকে শুনে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কবর থেকে যেই উঠবে ওর বিশ্বাস জন্মে যাবে বলি ও থমকে দাঁড়িয়ে যাবে। কিন্তু ফেরেশতারা হাঁকাবে, তাড়াবে, তখন দৌড়ে হাসরের মাঠে যেয়ে সারা পৃথিবীর মানুষগুলো দণ্ডায়মান হবে। সম্মানিত ভাইরা, আর যে উঠি বলবে ইয়া বাইলা, হায় আফসোস, হায় পরিতাপ, মান বারাসানা মিন মারকাদিনা, আমরা তো ঘুমাচ্ছিলাম, আমরা তো শোয়ার জায়গায় শুয়েছিলাম, যেখানে ছিলাম সেটা তো এই জায়গার তুলনায় বেশ খানিকটা শান্তি, স্বস্তির, আরাম। মুফাসসিররা বলেছেন কবরে কাফের বেঈমানদেরও শান্তি নেই, কবরে তাদেরও শাস্তি রয়েছে, অস্বস্তি রয়েছে, যন্ত্রণা রয়েছে। কিন্তু কিয়ামতের দিনের বিভৎসতা, সেদিনকার ভয়াবহতা দেখে ওরা বলবে যে আমরা তো আরামের জায়গায় শুয়েছিলাম, আরামে ছিলাম, এই ভয়ঙ্কর জায়গায় আনার জন্য আমাদেরকে ডেকে তুলল কে? মুফাসসিররা লিখেছেন যে কিয়ামতের বিভৎসতা দেখে কাফেররাও পর্যন্ত কবরের শাস্তিটাকে আরাম মনে করবে। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, তো মুর্দারা কবর থেকে উঠেই বলবে মান বারাসানা মিন মারকাদিনা। তখন হয় আল্লাহর ফেরেশতারা অথবা নেককার মানুষেরা ওদের প্রশ্নের জবাবে বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। বলি এটা তো অন্য কিছু নয়, এটা নতুন কিছু নয়, এটা নিয়ে তো ভাববার এমন কিছু নেই, বরং এইটাই তো ছিল দয়াময়ের ওয়াদা। সুবহানাল্লাহ, এটাই ছিল কি? দয়াময়ের শব্দটা এসছে কোরআনে আর রহমান, যিনি নিশ্চিত দয়াময়, এটা তার ওয়াদা।
তো মুফাসসিররা লিখেছেন যে আল্লাহ পাক এখানে এই আর রহমান শব্দটাকে কেন ব্যবহার করেছে, তার জবাবে বলা হয়েছে এই জন্যই আল্লাহ রহমান যে এই দিনটাতে তোমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এর জন্য আল্লাহ ইতিপূর্বে নবী পাঠিয়ে দিয়ে, কিতাব পাঠিয়ে দিয়ে, নবীর অবর্তমানে যোগ্য নবীর ওয়ারিস আলেম দিয়ে তোমাদেরকে তো ওয়ার্নিং দিয়েছিল। তো আগে থাকতে এই নবী পাঠিয়ে দেওয়া, কিতাব পাঠিয়ে দেওয়া, নবীর অভাবে বা অবর্তমানে আলেম দেওয়া, এটা আল্লাহর চূড়ান্ত দয়া। সুবহানাল্লাহ, এটা আল্লাহ কি বলেছি, উচ্চ পর্যায়ের দয়া। আল্লাহ যদি ইচ্ছা করতেন তো দুনিয়ার অপরাধী মানুষগুলোকে তো একদম দ্রুত শাস্তির ব্যবস্থা করতে পারতেন, ঠিক কিনা বলেন? দ্রুত শাস্তির ব্যবস্থা আল্লাহ ইচ্ছা করলে করতে পারতেন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর নাম হালিম। কি নাম বললাম? আল্লাহর নাম হালিম। আল্লাহ চরম ধৈর্যশীল। সুতরাং আল্লাহ বান্দার অশৈলত আচরণ, বান্দার আল্লাহর হুকুমের বিপরীতে চলা, বান্দা বান্দীদের খোদার দুশমনি করা, ইবলিসের পথের অনুসারী হওয়া, এই সবগুলোকে আল্লাহ তার ধৈর্যের সঙ্গে বরণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আরে যে মুসলিম সমাজ অমুসলিমদের যারা আল্লাহর প্রতি একত্ববাদের ঈমান আনেনি, ভাই আল্লাহ তো ইচ্ছা করলে ওদেরকে এক মুহূর্তেই স্তব্ধ করে দিতে পারতেন। তো এই পন্থী আমরা যারা আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী, এরপর আমরা আল্লাহর হুকুমকে সবাই মানি না। একই পরিবারের সদস্যদের অবস্থান ভিন্ন ভিন্ন, কেউ নামাজি, কেউ বেনামাজি, কেউ মিথ্যাবাদী, কেউ সত্যবাদী, কেউ বা আল্লাহওয়ালা, কেউ আল্লাহ ভোলা, একই পরিবারে। তো আল্লাহ পাক এরপরেও না বেঈমানদেরকে ধ্বংস করে দিয়েছেন, না ঈমানওয়ালাদের অপরাধীদেরকে আল্লাহ টাটকা শাস্তি দিয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন হাদা মা ওয়াদার রহমান, এটা তো নতুন কিছু নয়, এটা তো সেই দয়াময়ের ওয়াদা যিনি তোমাদের দুষ্টুমিতে, বদমাইশিতে, তোমাদের খোদা বিদ্রোহে, আল্লাহর হুকুমের বিপরীতে চলার ক্ষেত্রে তিনি তোমাদেরকে দয়া দেখিয়ে নবী পাঠিয়ে নসিহত করিয়েছিলেন, নবী পাঠিয়ে সাবধান করেছিলেন, কিতাব দিয়ে তোমাদের কাছে অথেন্টিক রেকর্ড পাঠিয়েছিলেন, আলেম পাঠিয়ে তোমাদেরকে সজাগ আর সচেতন করেছিলেন। এরপরেও তোমরা প্রস্তুতি নাওনি, তৈরি হওনি। আজকে তো সেই দিন, আজকে তো আশ্চর্য হয়ে ভাববার তো কিচ্ছু নাই। ওয়াসাদাকাল মুরসালুন, এবং তার রাসূলদেরকে তো আল্লাহ সত্যায়ন করেছেন যে আমার নবীরা যা বলছেন সব সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং নবীদের সেই কথাগুলোকে যে সমস্ত হাক্কানি রব্বানি যোগ্য আলেমেরা বলছেন, এগুলো তো আমাদেরকে সত্য বলেই স্বীকার করতে হয়। আমি আলোচনা শুরু করেছিলাম আমরা একটা স্বতন্ত্র সম্প্রদায়, মনে আছে? আমাদের বিশ্বাস আলাদা, কর্ম আলাদা, ফলাফল আলাদা। যদি এই তিনটে জায়গাতেই আমরা দুটো গুণ দেখাতে পারি, 3 নম্বরটা পেয়ে যাবে। বিশ্বাসটা আলাদা রাখতে হবে, কর্মটা আলাদা রাখতে হবে। তাহলে 3 নম্বর একটা ভিন্ন ফল কি, সেটা কবরেও আরাম, হাসরেও আরাম, জান্নাতেও আরাম। সুবহানাল্লাহ। জি, একজন নেককার মানুষ তিনি কবরে যেয়ে আরামসে ঘুমিয়ে পড়বে,
সুবহানাল্লাহ। আরামের সঙ্গে ঘুমিয়ে পড়বে। জি, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন, যখন সিংহায় ফুৎকার করবেন তো থড়মড় খেয়ে উঠবে, উঠি দেখবে সূর্যটা যেন ডুবুডুবু ভাব। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নামাজের প্রতি মোহাব্বত রাখতো, সে উঠি ছটফট করবে, ব্যতিব্যস্ত লাগাবে, ইস আমার আসরের নামাজ পড়া হয়নি, জলদি করে পানি দাও, সূর্য ডুবে যাওয়ার উপক্রম, আমি নামাজটা পড়ে নেই। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলবেন এটা নামাজ পড়ার দুনিয়া নয়, উঠে পড়ো, কিয়ামত শুরু হয়েছে। এই থেকে বুঝতে পারা যায় একজন নেককার বান্দা সে কবরে আরামে ঘুমাবে। সুবহানাল্লাহ। তার কোনো টেনশন নেই। আর হাদিস শরীফে তো স্পষ্ট এসেছে যে যারা মুনকার এবং নাকিরের সওয়ালের জবাব দিতে পারবেন, আল্লাহর নির্দেশ অনুক্রমে তাদেরকে জান্নাত থেকে সুড়ঙ্গ কেটে দেওয়া হবে। ওই জান্নাতের স্নিগ্ধ হাওয়া এবং জান্নাতের সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত এই কবরে চলতে থাকবে। সেই আরামে, সেই আনন্দে বিভোর হয়ে আল্লাহর নেককার বান্দা ঘুমাবে। ফেরেশতারা বলবেন নাম বিনাউমাতিল আরুস, ঘুমিয়ে যাও। একজন নব সাজে সজ্জিত নবদম্পতি, তারা বাসর রাতে যেমন যে সুখের, যে আনন্দের, যে আত্মতৃপ্তির ঘুম ঘুমায়, তুমি ওই রকম একজন নব সাজে সজ্জিত দম্পতির মতো ঘুমিয়ে যাও। আবার ওই কবরে কাফের সে জাহান্নামের শাস্তি পাবে, জাহান্নামের বদবু, দুর্গন্ধ নাকে শুকতে হবে এবং এই যাতনা তার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত। সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাইছি যদি আমরা পৃথিবীতে দুটি দিক ঠিক রাখি, একটা হলো বিশ্বাস আর একটা হলো আমল। কি বলেছি একটু বলেন? একটা বিশ্বাস আর একটা হলো আমল। দেখুন, যা একটু জানি, যদি আমি বিশ্বাসটা নিয়ে কথা বলি তো তাতে আমার বাকি সময় শেষ হয়ে যাবে, যদি আমলটা নিয়ে কথা বলি তাতেও বাকি সময় শেষ হয়ে যাবে। সেজন্য আমি গভীর আলোচনায় না যে শুধু আলোচনার মৌলিক বা মূল কথাগুলো আপনাদেরকে একটু স্মরণ করাচ্ছি। তো কি বললাম, এই বিশ্বাস আর আমল এই দুটোকে ঠিক রাখতে পারলে দুনিয়ার উপরিভাগ থেকে ভিতর ভাবে যাব, আমাদের পাওনা গন্ডা আল্লাহ দিতে শুরু করবেন। কবরে দেবেন আরামের ঘুম, কবরে দেবেন জান্নাতের স্নিগ্ধ বাতাস, কবরে দেবেন আল্লাহ জান্নাতের সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীতে যে নেককার মানুষটা যে কাজটাকে বেশি করে পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ, তাকে সেই কর্মটাও কবরে করতে দেবেন। সে কবরে ওই কর্মটাই করতে থাকবে, তার ঘুম লাগবে, তার ঘুমের দরকার নেই। সে যাবে ঘুমের থেকেও আমার কাছে নামাজ শ্রেষ্ঠ, সুতরাং আমি নামাজ পড়ব। কেউ চাইবে যে আমি রাতে উঠে জিকির করতাম, জিকিরটাই আমার কাছে প্রিয়, রাতে ঘুমাইনি, সে জিকির করবে। কেউ চাইতো শত মেহনতের পরেও কোরআন তেলাওয়াত আমার বাদ যায়নি, আলহামদুলিল্লাহ, তাকে আল্লাহ কবরে কোরআন তেলাওয়াত করতে দেবে। কেউ বহুমুখী কাজের ভিতর দিয়েও তাসবিহ তাহলিল গুলো বাদ দেয়নি, টাইমলি জিকির করেছে, টাইমলি তাসবিহ পড়েছে, টাইমলি আল্লাহর তাহমিদ, আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করতে আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহ পাকের তাকবীর, আল্লাহু আকবার, এই তাসবিহর হক আদায় করেছে, আল্লাহ কবরে করতে দেবে। সে ঘুমাতে চাইবে না, বরং তার কাছে ঘুমের তুলনায় ওই তাসবিহ, তাকবীর, তেলাওয়াত, নামাজ
এগুলোই হবে তার কাছে প্রিয়। তাহলে দুনিয়ায় যে বা যারা এ কাজগুলোকে ভালোবেসেছেন, ভাই যিনি যে কাজকে ভালোবাসেন তাকে সে কাজ করতে দিলে সে তাতেই খুশি, ঠিক না ভুল? জি। এখন যদি কাজটা ভালো হয় তাহলে তো ভালো কাজ করে খুশি হলে ফলাফল ভালো, কিন্তু কাজটা যদি মন্দ হয় তাতেই যদি কেউ খুশি হয় তাহলে ও কাজ করতে দেওয়া মানে তার বিপদ তো পাত ছাড়াবে না। কারো ধূমপান করে আনন্দ হয়, কারো মদপান করে আনন্দ হয়, কারো গীবত গিল্লা করে আনন্দ হয়, নাউজুবিল্লাহ। তো করছো করো, ও তো অতি খুশি। কথা বলেন ঠিক না ভুল? ওতেই খুশি, কিন্তু ওই মন্দ কাজের খুশিটা তার জন্য যে আগামী দিনে বিপদ ডেকে আনছে এই বোঝাটাই তো একটা সাধু ইমানদারের কাজ। এই বোঝাটাই একজন সাধু ইমানদারের কাজ, জিন্দা ইমানদারের কাজ, সজাগ এবং জাগ্রত একটা ইমানওয়ালার কাজ, যে মন্দ আর কাজে খুশি হওয়াটা এটা আমার জন্য সুফল নয়, কুফল। সম্মানিত ভাই, কিন্তু কাফেরেরা ওই কবরে যে শাস্তি উপভোগ করবে, যে কষ্ট তারা পাবে, তাতে তাদের পৃথিবীর সেই মন্দ কর্মের কথা খেয়াল থাকবে না, মন হবে না। যদি একটু গান হতো তো শুনতে পেতুম, নাউজুবিল্লাহ। মনে আসবে না যদি তাস পেতাম এক সেট, তাহলে একটু খেলতুম। মনে আসবে না এক সেট ক্যারামবোর্ড পেলে একটু ক্যারামবোর্ড পিটতুম। খেলোয়াড়টার মনে আসবে না যদি ক্রিকেট ফুটবল খেলার যদি সঙ্গী পেতুম, একটু খেলতুম। কথা বলেন, মানুষ যখন আরাম পায়, স্বস্তি পায়, মানসিক ভাবে তৃপ্তি পায়, তখন তো তার ভিন্ন ভিন্ন কাজের কথা মনে ওঠে। কিন্তু মানুষ যখন কষ্টে থাকে কিছুই মনে ওঠে না। এমনকি আমি খুব জোর গলায় বলতে পারি, যে মানুষটা কোনো মরণ কবে আল্লাহ ভালো জানে, কিন্তু স্বাভাবিক কোনো ব্যথা যন্ত্রণায় যদি কাতরায়, তার বিবি বাচ্চার কথাও তার মনে আসে না। ঠিক না ভুল? ঠিক, একদম ঠিক। আদৌ মনে আসে না। তখন তার শুধু একটাই টেনশন কাজ করে, আমি এই আসন্ন বিপদ থেকে কিভাবে উদ্ধার হব। কোথায় আব্বা, কোথায় মা, কোথায় বিবি, কোথায় বাচ্চা, ও খেয়াল নাই। তার এখন নিজের বিপদ থেকে উদ্ধার হওয়াই হলো তার সংগ্রাম। ঠিক কবরে কাফের, বেঈমান, বেদিনগুলো, ঈমান হারাগুলো, তাদের শুধু একটাই টেনশন যে এ থেকে কবে রেহাই পাবো। কিন্তু রেহাই তো হবে না, অথচ কবর থেকে উঠেই দেখবে কিয়ামতের ভয়াবহতা। তখন বলবে মান বা'সানা মিন মারকাদিনা, কে আমাদেরকে এই আরামের জায়গা, ঘুমের জায়গা, শোয়ার জায়গা থেকে আমাদেরকে তুললো কে? হয় আল্লাহর ফেরেশতারা অথবা নেককার মানুষেরা বলবে কেউ না, তো এ তো আল্লাহই তুলেছেন। কে তুলেছেন? জোরে বলেন, কে তুলেছেন? আল্লাহ। আল্লাহ। কারণ হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা তো সেই দয়াময়ের ওয়াদা ছিল, ওয়াদাই করাই ছিল, ঘোষণা ছিল বারবার, নবী পাঠিয়ে, আলেম পাঠিয়ে, কিতাব পাঠিয়ে বারবার বলা ছিল। তাহলে আজকে জিজ্ঞেস করার দরকার নেই। তখনও তাদের ঘোর কাটবে না, তারা ফের ভাববে কিভাবে উঠলাম। এত কবর, এত মানুষ, আমার আল্লাহ বলবেন ইন কানাতিল্লা সাইয়াতাম ওয়াহিদা, না না, এক এক করে ব্যক্তিগতভাবে কাউকে তো ডাকা হয়নি, প্রত্যেকের কবরে যে তো হাঁক মারা হয়নি। বরং মনে রাখো, তোমাদের ডাকার জন্য, তোমাদেরকে জাগ্রত করার জন্য একটা শব্দকে নির্ধারণ করে রাখা ছিল, ইন কানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদা, সেটা একটা মাত্র শব্দ, এক ডাকে, এক হাঁকে সারা পৃথিবীর সমগ্র মানুষ কবর থেকে উঠে পড়বে। মেলা ডাক না, নামে নামে ডাকা হবে না। করিমের ছেলে রহিম ওঠো,
জব্বারের ছেলে গফফার ওঠো, এ নামে নামে না, একটা ডাক, একটা ভয়ঙ্কর বিভৎস। ওই এক হাঁকে এই বিশাল পৃথিবী বিগত দিনের মরা আর ওই কিয়ামতের সময় আগের ফুৎকারে মরা, মানে বাসি মরা আর টাটকা মরা সব একসঙ্গে উঠে পড়বে। ফাইদাহুম জামিউল লাদাইনা মুহদারুন, শুধু উঠবে না, আল্লাহ বললেন সমস্ত মানুষগুলো আমার কাছে এসে সমাবেত হয়ে যাবে। আর কোথাও না। যদিও আগে বলছিলাম যে একদল মানুষ যখন বুঝবে আজকের পাওনা গন্ডা শোধ করার দিন, আজকের জমা খরচ বুঝে দেওয়ার দিন, তারা থমকে দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা হাঁকিয়ে দেবে তাদের। আল্লাহ বলছেন ফাইদাহুম জামিউল লাদাইনা মুহদারুন, তারা আমার কাছেই সমাবেত হবে, আমার কাছে সমাবেত হবে। তুমি ভাবছো বান্দা যে আমি আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, আমি সর্বভৌমত্বের অধিকারী? কোনো টেনশন নেই, তোমার কোনো টেনশন নেই, তুমি কোনো চিন্তা করো না। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। কারোর প্রতি বিন্দু পরিমাণ অত্যাচার করা হবে না। সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ অত্যাচারিত তুমি হবে না। আমি আল্লাহ ইনসাফকারী, আমি আল্লাহ ইনসাফের সঙ্গে ফয়সালা করব, ন্যায়ের সঙ্গে আমি প্রত্যেকের পাওনা গন্ডা মিটিয়ে দেব। কোন ভালোর প্রতি আমার নিজের পক্ষ থেকে রাগ নাই, বরং কোন মন্দের প্রতি যদি আমি আমার নিজের পক্ষ থেকে দয়া দেখাই, সেখানেও কারোর আপত্তি করার নয়। সুবহানাল্লাহ। এরপরে ওই আল্লাহর কি দয়া দেখাবে? কোন ভালোর প্রতি আমার কোনো অবিচার নাই, নিষ্ঠুরতা নাই, আর কোন মন্দের প্রতি দয়া যদি দেখাই, সেখানেও কারোর আপত্তির কিছু নাই। আমরা হাদিস খুললে দেখতে পাই, নজির স্বরূপ বলা যায়। এই যে সুবহানাল্লাহ গুলো বলছেন, আশ্চর্য ব্যাপার। এই সুবহানাল্লাহ বলাটার এই ছোট্ট দুটো শব্দের একটা বাক্য, তবে মনটাকে একদম নিষ্কলুষ করতে হবে। সুবহানাল্লাহ মানে হলো সাব্বাহাতু সুবহানাক আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ মানে কি? আমার সঙ্গে বলেন একবার, কি মানে? আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, এটাই হলো সুবহানাল্লাহর প্রকৃত মানে। পবিত্র কিসের থেকে? আনিশ শিরকি ওয়ান নাকাইসি ওয়াল উয়ুব। ওই আল্লাহ পবিত্র, সমস্ত রকমের বড় মাঝারি ছোট সব রকমের শিরক থেকে আল্লাহ পবিত্র। এই বিশ্বাসটা মনে রাখতে হবে। আমরা তো আজন্মকাল শুধু মুখের বুলি সুবহানাল্লাহ বলেছি। জি, আমিও হয়তো আপনাদের অবস্থা বুঝে শেখাতে মন চাইনি, আজকের মন চাইছে শেখাচ্ছি। আমরা এতদিন সুবহানাল্লাহ বলেছি শুধুমাত্র বুলির সুবহানাল্লাহ, না বুঝি মানে, না বুঝি এর ব্যাকগ্রাউন্ড, এর গভীরতা, এর পরিধি বুঝি না, শুধু এইটুকু বুঝি সুবহানাল্লাহ বললে সব হয়। কথা বলেন ঠিক না ভুল? কিন্তু আল্লাহ পাকের ইচ্ছাটা ওই রকম নয়। বান্দা তুমি সুবহানাল্লাহ বলো, যার পূর্ণ বাক্য হলো সাব্বাহতু সুবহানাকা, ইয়া আল্লাহ আমি তোমার পরিপূর্ণ পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। সেই পরিপূর্ণ পবিত্রতা কি? নাম্বার 1, আল্লাহ পাক বড় মাঝারি ছোট সমস্ত আল্লাহর সঙ্গে বড় মাঝারি ছোট সমস্ত শিরক থেকে আল্লাহ পবিত্র। তার মানে আমাদের মনের ভিতরে একথা গেঁথে ফেলতে হবে যে আল্লাহর সঙ্গে
বড় শিরক তো নয়, মাঝারি শিরক তো নয়, ছোট শিরকটাও করা চলবে না। আল্লাহ কোন শিরককে বরদাস্ত করে না, সমস্ত শিরক থেকে আল্লাহ পবিত্র। নাম্বার 2, অন্নাকাইসি। আল্লাহু আকবার। পৃথিবীতে যত গুণের মানুষ রয়েছে ভাই, সমস্ত গুণবান মানুষের মধ্যে ঘাটতির আর ত্রুটির সম্ভাবনাও রয়েছে। বলেন ঠিক কিনা? যত বড় পীর, যত বড় আলেম, যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় হাফেজ, যত বড় হাজী সাহেব, যত বড় ডাক্তার, যত বড় মাস্টার, দয়া করে বলবেন এই মানুষগুলোর ভিতরে ঘাটতির সম্ভাবনা আছে না নাই? চিল্লে বলুন। অবশ্যই ঘাটতির সম্ভাবনা অবশ্যই রয়েছে। হে বান্দা, তোমার হৃদয়ে ফোটে, তোমার স্মৃতিতে তুমি খোদাই করে গেঁথে নাও, আমার আল্লাহ পবিত্র তো পবিত্র, যেমন শিরক থেকে পবিত্র, তেমন সমস্ত রকমের ঘাটতি থেকে আল্লাহ মুক্ত। সুবহানাল্লাহ। ওই বিশ্বাসটাকে জিন্দা রেখে সুবহানাল্লাহ বলো, শুধু মুখে বলো না, বিশ্বাসটাকে জিন্দা করো। আল্লাহ সমস্ত ঘাটতি থেকে মুক্ত। তিনি বান্দার রুজি দিতে অক্ষম নন, তিনি বান্দাকে সুস্থ করতে অক্ষম নন, তিনি বান্দাকে সুখ শান্তি দিতে অক্ষম নন, তিনি বান্দাকে ধনী ধনাঢ্য বানাতে তিনি অক্ষম নন, তিনি নিঃসন্তানের সন্তান দিতে অক্ষম নন, তিনি মুর্দাকে জিন্দা করতে অক্ষম নন, তিনি অসুস্থকে সুস্থ করতে অক্ষম তিনি নন, তিনি দুর্বলকে সবল করতে অক্ষম নন, তিনি সরুটাকে মোটা তাজা করতে অক্ষম তিনি নন, তিনি গোটা পৃথিবী সকল প্রাণী কুলে সময় মতো রুজি দেওয়ার ক্ষেত্রেও কোনো ঘাটতি রাখেন না। এই বিশ্বাসটাকে অন্তরে গাঁথুন, মুখে সুবহানাল্লাহ বলুন। আমরা বলে আসি এমনি এমনি, একটু আগে বললাম না, কথাটা ভুল বলেছি মনে হলো? ভুল বলিনি ভাই। আমরা সুবহানাল্লাহ বলি শুধু সওয়াব পাবো সেই লোভে, সেই আশায়, কিন্তু অ্যাকচুয়াল সুবহানাল্লাহ যে কত গভীরতা, এর পরিধি যে কত বেশি, বাস্তবে কি আমরা বুঝি না। তো দুটো বললাম। নাম্বার 1 বলেছি সমস্ত রকমের শিরক থেকে আল্লাহকে পবিত্র মনে করতে হবে। নাম্বার 2, সমস্ত রকমের ঘাটতি থেকে, ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। নাম্বার 3 হলো উয়ুব। আল্লাহ পাক বান্দায় যে দোষ করে, কি বললাম? বান্দারা যে দোষ করে, আল্লাহ এই জাতীয় সমস্ত দোষ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। বান্দা দোষ করে, করে না করে না? বান্দার দোষ পদে পদে, পলকে পলকে। জি বান্দা, তুমি বিশ্বাস করো তোমার মালিক যিনি, তোমার ভিতরে যত দোষ রয়েছে, তোমার মালিকের মধ্যে তার সূচের আগা পরিমাণ দোষের স্বপ্ন নাই, তিনি সব দোষ থেকে পবিত্র। এই তিনটে বিশ্বাসকে অন্তরে জাগাতে হবে। আল্লাহ শিরক থেকে পবিত্র, আল্লাহ সমস্ত ঘাটতি থেকে পবিত্র, সমস্ত দোষ থেকে আল্লাহ। ঘাটতিটা হলো পরিচালনার অক্ষমতা। ঘাটতিটা কি? ভাষাটা বলুন, কি বললাম? পরিচালনার অক্ষমতা। নাউজুবিল্লাহ, আমরা পানি না পেয়ে শুকুচ্ছি, আল্লাহর পানি দেওয়ার ক্ষমতা নেই। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। আমরা বন্যায় পড়ে ডুবছি, আল্লাহর বন্যা বন্ধ করার ক্ষমতা নেই। নাউজুবিল্লাহ। এইগুলো হলো পরিচালনা। তাহলে আল্লাহ পরিচালনার অক্ষমতা থেকেও পবিত্র, এবং বাজাতে খুব, অর্থাৎ আল্লাহ নিজেই সমস্ত রকমের দোষ জনিত কাজ থেকে। ফর এক্সাম্পল, বান্দা মিথ্যা কথা বলতে পারে, বলে, আল্লাহ বলেন না। বান্দা চুরি করে, ওটা আল্লাহর জন্য নয়। বান্দা গালমন্দ করে, আল্লাহ করেন না। সম্মানিত ভাইরা, এই তিনটে বিশ্বাসকে মনের ভিতরে জাগ্রত রেখে যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, রাসূল বলেছেন তামলাউল মিজান,
ওই সুবহানাল্লাহ বলাতে নেকির পাল্লাটা ভারী হবে। সেই পাল্লাটা এত বড় যে পাল্লায় আসমান আর জমিন সব চাপিয়ে দিলেও তাতে জায়গা থাকবে। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। কথাটা আরেকবার বুঝতে হবে, সবাই বুঝে উঠতে পারেন। জি, সুবহানাল্লাহটা বলতে হবে, মনের ভিতরে এই বিশ্বাসটাকে বাড়ি পড়ি আর এখানে বলি, বিশ্বাসটা রাখতে হবে আল্লাহ শিরক থেকে মুক্ত, পবিত্র, আল্লাহ সমস্ত ঘাটতি থেকে পবিত্র, আল্লাহ সমস্ত দোষ থেকে পবিত্র। এই নিয়ত করেই বলতে হবে সুবহানাল্লাহ। মনের নিয়ত আমার ওই মুখে বলছে ওইটুকুই। রাসূল বলেছে যে যারা ওই মনের ভিতরে এই তিনটি বিশ্বাসটাকে ঠিক রেখে সুবহানাল্লাহ বলবে, তো আল্লাহ পাক তার এই সুবহানাল্লাহ বলার বিনিময়ে নেকির পাল্লাটাকে নেকি দিয়ে ভরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নেকি দিয়ে কি করবেন? ভরিয়ে দেবেন। প্রিয় ভাই, তো নেকি দিয়ে পাল্লাটাকে আল্লাহ ভরিয়ে দেবেন। এবার একটু বুঝুন পাল্লাটার আয়তন। তো হাদিস শরীফে এসেছে জি, ওই পাল্লাটার আয়তন এতটা যে আসমান আর জমিন দুটোই যদি পাল্লায় দেওয়া হয় তো তারপরেও পাল্লায় জায়গা থাকবে। আল্লাহু আকবার। সে পাল্লা কত বড়, সে পাল্লা কত বড়। আর বান্দার ওই নিয়তে সুবহানাল্লাহ বলাই ওই বড় পাল্লাটা আল্লাহ সব দিয়ে পুরো করে দেবে। এবার বলুন, আল্লাহ কোন পাওনাদারের পাওনা আল্লাহর মিঠাতে কোন তঞ্চকতা থাকতে পারে? ওই বান্দা শুধু সুবহানাল্লাহ বলে না, ওই বান্দা নামাজ পড়ে, ওই বান্দা তাহাজ্জুদ পড়ে, ওই বান্দা আওয়াবিনের নামাজ পড়ে, ওই বান্দা দাড়ি রেখেছে, ওই বান্দা মাথায় টুপি পরেছে, ওই বান্দা জিকির করে, ওই বান্দা তাসবিহ পড়ে, ওই বান্দা কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা তো দান সদকা করে, ওই বান্দা আব্বা মার ভক্তি করে, ওই বান্দা বান্দি ছেলে মেয়েদের যত্ন নেয়, বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে। প্রিয় ভাই আমার, শুধু সুবহানাল্লাহ বললে যদি অতটা পাওনা হয়, তাহলে বাকিগুলোতে আল্লাহ বান্দাকে আরো কি পাইয়ে দেবে। সুতরাং আল্লাহ বলবেন, এই বান্দা শোন, ফালিয়াউমা লা তুজলাম। আমি যে আয়াতের তাফসীর করছিলাম, বান্দা আজকে দিয়ে ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ, কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ অত্যাচার করা। সুতরাং আমাদের জন্য খুশির বার্তা যে সত্যকারের যদি আমরা আল্লাহর সন্তুষ্টির নেকি করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন? যদি বলুন করবেন। সেই আত্মবিশ্বাস আমাদের রাখতে হবে। ঠিক অন্যদিকে মনে রাখতে হবে, আমি কথাটা বলেছি দুবার, কার মনে আছে কাজ নাই আল্লাহ জানেন। আরেকবার বলছি, বান্দা আমি নেককারের পাওনা গন্ডা কোন প্রকারে কম দেব না, বরং আমি বদকারকে ইচ্ছা করে ক্ষমাও করতে পারি। বদকারকে ইচ্ছা করে ক্ষমা করতে পারি। তাই নেককার তোমার যেটা পাওনা তুমি সেটা কম পাবে না। তবে আমি যদি কোনো বদকারকে মাফ করি সেখানে তোমার আপত্তি করারও বলেছি না এর আগে। ওই তো সেই আল্লাহ, যে আল্লাহ আল্লাহু আকবার 100 মানুষের হত্যা করা লোককে তওবা করতে যাওয়ার বরকতে তার 100 মানুষের খুন করার অপরাধকে মাফ করে দেবেন। সহিহ বুখারী বর্ণনা। সারা জীবন ব্যভিচার করেছে, কুত্তাকে দয়া করে পানি খাইয়েছে, তার জীবনের ব্যভিচারের পাপকে আল্লাহ মাফ করে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ, সেই আল্লাহ। এমনকি হাদিস শরীফে এসেছে, যদি ওগুলো নিয়ম নয় কিন্তু এসেছে হাদিসে, একটা লোক মৃত্যুর পরে, মৃত্যুর আগে তার আওলাদদেরকে বললো, আমাকে তোমরা মরার পরে দাফন করো না,
কি করব? আমাকে পুড়িয়ে দাও, পুড়িয়ে এক ভাগ পানিতে দাও, এক ভাগ দাফন করে দাও, আর এক ভাগ হাওয়ায় উড়িয়ে দাও। কি কি বলে? ছাই। ছাই। তো বাপের ওসিয়ত অনুযায়ী বেটারা তাই করলো। কিয়ামতের দিন আল্লাহ তাকে তুলবে, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, তাকে তুলবে, তুলে বলবে, এই বান্দা, তুই মরার আগে এই পোড়ানোর ওসিয়ত কেন করলি? কেন করলি? বান্দা বলবে, আল্লাহ, তুমি যে ইনসাফকারী, তুমি যে ন্যায় বিচারকারী, আমি জানি তুমি ন্যায় বিচার করবে, আর আমি তোমার শাস্তি থেকে মুক্তি পাবো না। আমি জীবনে যে অপরাধ করেছি তাতে আমি শাস্তি পাবই, কিন্তু তোমার ওই শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নেই। এই ভয়ে ভয়ে আমি আমার ডেড বডিটাকে পুড়িয়ে ছাই বানিয়ে এক ভাগ পানিতে, এক ভাগ হাওয়ায়, এক ভাগ মাটির নিচে দাফন করতে বলেছিলাম। এছাড়া অন্য কোনো কারণ না। আল্লাহ জানে না? জানে না? ওর হৃদয়ের খবর আল্লাহ রাখে না? রাখে না? আল্লাহ বললে, বান্দা যা, তুই যখন আমার ভয়ে তোর লাশটাকে পুড়িয়ে দিয়ে ছাই বানিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় তুই বিক্ষিপ্ত আকারে দিতে বলেছিস, সেটাও আমার ভয়ে, যা তোর সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর বক্তব্য, বান্দা, তুমি যদি নেককার হও, তোমার পাওনা গুনাহ আমি দিয়ে দেবো। কোন বদকারকে আমি যদি মাফ করি, সেখানে তোমার আপত্তি করার কিছু। নজির দেখালো আল্লাহ, দয়া কি নজির! বেশ্যাকে মাফ করবেন। জি, নিজে নেক কাজ করিনি, লাশ পুড়িয়ে দিতে বলেছে, সেও মাফ। 100 মানুষকে মার্ডার করেছে, তওবার জন্য আলেমের বাড়ির দিকে যাচ্ছিল, তওবা হয়নি, তার আগেই পড়ে মরে গেছে। মেপে দেখা গেছে 1 বিঘা পরিমাণ জায়গা আলেমের বাড়ির দিকে এগিয়ে মরে রয়েছে। আল্লাহ অতটুকুতেই আল্লাহ তাকে মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ বলেছেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। কারো প্রতি বিন্দু পরিমাণ অত্যাচার করা হবে না, এবং কাউকেও তার আমলের অতিরিক্ত, তার পাওনার অতিরিক্ত বদলাও দেওয়া হবে না। ওয়া লা তুজজাউনা, তোমাকে দেয়া হবে না বিনিময়, পুরস্কার, ইল্লা মা কুনতুম তা'মালুন, তবে যেটা করেছো সেটা পাওয়া। যেটা করেছো সেটা পাবাই, যেটা তোমার পাওনা পাবা। বেশি যদি দেই সেটা আমার দয়া, তবে এটা তুমি কখনো ভেবো না যে তুমি করেছো অথচ পাবা না। সুবহানাল্লাহ, ওটা ভেবো না। দুনিয়ার মালিকেরা ওরম ব্যবহার করে, এক বলে খাটিয়ে নেয়, মজুরি দেওয়ার সময় যতটা পারে ছেটে ছুটে কম দেওয়ার চেষ্টা করে। কিছু মালিক আছে না ভাই? কিন্তু বান্দা, তুমি আল্লাহর হুকুমের গোলামি করেছো, আল্লাহর হুকুমে মেহনত করেছো, শ্রম দিয়েছো, তোমার পাওনা গন্ডা, যেটা পাওনা তার 1 বিন্দু কম পাবে না, বরং আমি ইচ্ছা করলে আরো বাড়িয়ে দেবো। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাকে বোঝাতে বোঝাতে এই জায়গায় এসেছি। তাহলে একদিকে নেককাররা যেমন পূর্ণ পাওনা গন্ডা পেয়ে যাবে, এমনকি দেখা যাবে কোন কোন বদকাররাও আল্লাহর দয়ায় ক্ষমার যোগ্য হয়ে যাবে। কিন্তু আমি একটা কথা মাঝখানে ছোট্ট করে বলেছি যে এইগুলো একটাও নিয়ম নয়। খুলে বলে না দিলে হয়তো সবাই বুঝবেন না যে বেশ্যা কুকুরের পানি খাইয়ে জান্নাত পেয়েছে বলে ওইটা নিয়ম নয়। নাউজুবিল্লাহ, কোন অভদ্র মহিলা, কোন বর্বর মহিলা তিনি কুকুরকে পানি খাওয়ানোর রীতি বানিয়ে নেবেন জান্নাতে যাওয়ার জন্য, ওটা হবে না ভাই। 100 মানুষকে খুন করে ক্ষমা পেয়েছেন তওবা নিয়ত করে। এখন যদি কেউ মনে করেন তওবা নিয়ত করে তিনি কোন হারাম কাজ ধারাবাহিকতার সঙ্গে করে যাবেন, ওই তো আল্লাহ যখন ওরে মাফ করেছে আমারও করবে, ওটা হবে না ভাই, ওটা হবে।
কেউ ডেড বডিকে পুড়িয়ে দিতে বলেও মাপ পেয়ে গেছে। এখন যদি আজকের যুগে কোন আপ টু ডেট এডুকেটেড পারসন, আধুনিক শিক্ষিত ব্যক্তি কেউ যদি মনে করে ওই তো কাইম সাহেবের শুনলাম একজন ব্যক্তি তার লাশকে পুড়িয়ে দিতে বলেছে, আর ওই পোড়ানোর ওসিলাতেই সে আল্লাহর কাছে মাপ পেয়ে গেছে, খোকা নামাজ কালাম তো কিচ্ছু করিনি, ধর্মের খটাও ধার ধারিনি, তো তোরা বাবা আমার এরম পুড়িয়ে দিস, নেই চলেগা ভাই। আমি এই জন্য এক কথায় বলেছি ওইগুলো নিয়ম নয়, ওগুলো সব আল্লাহর দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগুলো কি আল্লাহর দয়া। ও দয়া যে আল্লাহ কার জন্য কখন দেখাবেন ওটার কোন নিয়ম কিতাব কোরআনে খুঁজে পাওয়া। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলতে বলতে এই জায়গা পর্যন্ত এসেছি। কিয়ামতের দিবসে মানুষকে যখন আল্লাহ পাওনা গুণটা বুঝে দেবেন, তো দেখতে পাওয়া যাবে একদল জান্নাতের জন্য নির্বাচিত হবে। মহান আল্লাহ জানিয়েছেন ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন যারা জান্নাতের অধিবাসী ওই দিন তারা অত্যন্ত আনন্দের সঙ্গে থাকবে। তো তোর বলার অপেক্ষা করেন, কিন্তু ঈমানওয়ালাদের জজবা বাড়ানোর জন্য, ঈমানওয়ালাদের আগ্রহ বাড়ানোর জন্য আল্লাহ পাক জান্নাতে বর্ণনা প্রচুর পরিমাণে কোরআন শরীফে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, যারা জান্নাতের অধিবাসী হবে তারা অত্যন্ত আনন্দের সঙ্গে থাকবে, তাদের অবস্থানটা হবে হুম ওয়া আযওয়াজুহুম, ওই জান্নাতীরা এবং তাদের বিবি যে সমস্ত হুর ঘরে না, ফি যিলালিন, একটা ছায়া বিশিষ্ট জায়গায়, আলাল আরাইকি মুত্তাকিউন, তারা আরামকে দাঁড়ায়, হেলান দেওয়া চেয়ারে তারা হেলান দিয়ে বসে কাটাবে। আল্লাহর ঘোষণা, শুধু বসে কাটাবে না, কি চাই বিবি নিয়ে সবাই ভরা টলটলে যুবক যুবতী, কেউ বুড়ো বুড়ি না, যে যে হালাতেই মরুক, যদি হয় জান্নাতি, সব একদম সম পর্যায়ে যুবক যুবতী। সুবহানাল্লাহ। যে পিরিয়ডে যে বয়সটাতে দুনিয়ার জমিনে যুবক যুবতীরা একে অপরকে আকর্ষণ করে, একে অপরকে প্রতি আকৃষ্ট হয়, আল্লাহু আকবার, আল্লাহ জান্নাতে সকলকে ওই রকম আকর্ষণীয় বয়সের বানিয়ে দেবেন। তারা সব সমবয়সী, আর এরা জান্নাতে একটা ছায়ার নিচে আরামকে দাঁড়ায়, দেখলা মানে হেলান দেওয়া চেয়ারে, স্ট্রেট না, হেলান দেওয়া চেয়ারে গা এলে বসে নিজে নিজের স্ত্রী সেখানে বসে তারা আরামে খোশালাপে কাটাবে, খিদে থাকবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লাহুম ফিহা ফাকিহা, ও বান্দা দুনিয়াতে কিছু চাইতে হয়, দুনিয়াতে কিছু চাইতে হয় না গো বান্দা, জান্নাতের থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনার কাছে কিছু চাই, লজ্জা লাগবে, ফের চাবো লজ্জা ভেঙে পাবো কিনা তার ঠিক নেই। কথা বলেন, আপনি আমার কাছে কিছু চাইবেন, চাইতে ইতস্তত বোধ লাগবে, ফের চাইলেই যে পাবেন আর আপনি দেব তারও ভরসা নাই। আলহামদুলিল্লাহ জান্নাতে ওইটা হবে না, জান্নাতে ওইটা নাই গো, যে আল্লাহ খেতে দাও, আল্লাহ আপেল খাবো, নাশপাতি খাবো, কলা খাবো, না, আল্লাহ জান্নাতে চাওয়ার কোনো শর্ত নাই, বরং লাহুম ফিহা ফাকিহা, শুধু মনে উদয় হবে, সম্মুখে চলে আসবে রেডি সমস্ত রকমের ফল, রেডিমেড। দেখেন না আমাদের কিছু প্যাকেটে লেখা থাকে রেডিমেড খাবার, উপরে লেখা আছে রেডিমেড,
তার মানে করে বাড়ি গিয়ে ভেজতে হবে না, ওতে মশলা দিতে হবে না, নতুন করে আগুনে পোড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না, একদম রেডি করা আছে, শুধু প্যাকেটের মুখ কাটো আর খাও। তো জান্নাতীরা ছায়া বিশিষ্ট গাছ তলায় হেলান দেওয়া চেয়ারে স্বামী স্ত্রী উভয়ে হেলান দিয়ে বসবে এবং চাওয়ার প্রশ্ন নাই, শুধু মনে উদয় হবে, সামনে ফল পেয়ে যাবে। লাহুম ফিহা ফাকিহা ওয়া লাহুম মা ইয়াদউন। শুধু খাবার কেন, কি চাই? সম্মানিত ভাইরা আমার, কোন জান্নাতি চাইবে আমি একটা সুন্দর বাজারে ঘুরবো, মুহূর্তের ভিতরে তার সম্মুখে বাজার রেডি হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বাজারে ঘুরবা, অন্য কোথাও তুমি প্রদর্শনীর ময়দানে যাবে বান্দা, শুধু মনে একবার উদয় হলেই যা তুমি পেতে চাও সব তোমার সম্মুখেই মজুদ। সম্মানিত ভাইরা আমার, এ বিশ্বাস তো নাই ইহুদিদের, এ বিশ্বাস খ্রিস্টানদের নয়, এ বিশ্বাস হিন্দু ভাইদের নয়, এ বিশ্বাস বৌদ্ধদের নয়। এই বিশ্বাসের জন্যই তো আমরা স্বতন্ত্র জাতি, এই বিশ্বাসের জন্যই তো আমরা স্বতন্ত্র সম্প্রদায়। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসের জন্যই বলেন আমরা কি স্বতন্ত্র সম্প্রদায়, আমরা একটা পৃথক জাতি, আমরা একটা পৃথক কওম। বাস করতে পারি এক গ্রামে, বাস করতে পারি এক সমাজে, বাস করতে পারি এক থানায়, বাস করতে পারি এক মহকুমায়, বাস করতে পারি এক জেলায়, বাস করতে পারি এক রাজ্যে, বাস করতে পারি এক দেশে। মাঝখানে বিশ্বাস কর্ম এর পার্থক্যের পাঁচিল থাকতেই হবে। কথা বোঝা যায়নি বাবা? যদি বিশ্বাসের পাঁচিল তোলা থাকে, কর্মের পৃথকতার পাঁচিল যদি তোলা থাকে, তাহলে নিশ্চিত কিয়ামতের ময়দানে আমাদের জন্য অবশ্যই জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ ব্যবধান তুলে দিয়ে আমাদেরকে জান্নাত দেবেন। বাকি আর একটা অবিশ্বাসী সম্প্রদায় যে যে ধর্মের হোক, তার জন্য ঠিকানা হয়ে যাবে জান্নাত। এই জন্যই আল্লাহ সেদিন বলেও দেবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধী, কার বাপ, কার ছেলে, কার মামু, কার মামি, কার স্ত্রী, কার খালা, কার মামাতো বোন, কার ফুফুতে বোন, কে বা কার বন্ধু, ওসব সম্পর্কের লেজুর ছাড়ো। সব কোনো সম্পর্ক নয়। ইবে তুমি শেখ না সৈয়দ না, তুমি সৈয়দ না সিদ্দিক না, তুমি মোগল না পাঠান না, কাজী না গাজী, জি কোন রকমের কোন সম্পর্কের জের সেদিন চলবে, কোনো কিচ্ছু। বরং এক কথায় আল্লাহ বলবেন, হে অপরাধীরা, আমার নেককার বান্দাদের দল থেকে তোমরা বাইরে বেরিয়ে যাও, পৃথক হয়ে যাও। না আমার বাপ ওই থাক না তোমার বাপ, আমার মামু ওই থাক তোমার মামু, আমার ছেলে ওই থাক তোমার ছেলে, তুমি তোমার জায়গায় চলো। সুতরাং কোন বংশীয় সূত্র আর কোন রক্তের সূত্র কোনো কিছুই টান সইবে না। আল্লাহ বিচারের আগেই অপরাধীদেরকে নেককার থেকে পৃথক করেই দেবে, সেটা আল্লাহ ঘোষণা দিয়েছে। আজকে তুমি যার সঙ্গে মেশো বাবা, নেককার ধার্মিক আল্লাহওয়ালা দিনদার নামাজে মুসল্লি, কিন্তু জি আমি মিশছি কোন অপরাধীর সঙ্গে, আর কোন অপরাধী মিশছে খেদো হই হই, তবু ভালো লোকটার সঙ্গে একটা সম্পর্ক রাখি। আর ভালো লোকটা দেখছে মিশতে চাচ্ছে, বাদ এই কি করে। জি এই সমস্ত নাটকীয় অভিনয় চলবে না। যতই ভালোর সঙ্গে তুমি মেশো, কর্ম যদি ভালো করো, তাহলে কিয়ামতে ভালোর দলে। ভালোর সঙ্গে মিশছো, কর্ম তুমি পাল্টাতে পারোনি, আমরা ব্যালক করে দেবো, কিচ্ছু করতে নাই, কিচ্ছু করার নাই। সুতরাং আমি আলোচনা শুরু করেছিলাম, আমরা একটা স্বতন্ত্র সম্প্রদায়, আমাদের বিশ্বাস আলাদা, আমাদের কর্ম আলাদা। এই দুটো যদি ঠিক রাখতে পারি, মৃত্যুর পরে আমাদের ফলটাও আলাদা। আর বিশ্বাসে যদি ভিন ধর্মের সঙ্গে মিল হয়ে যায়,
জি, কর্মে যদি ভিন ধর্মের সঙ্গে মিল হয়ে যায় তাহলে মরার পরেও তারা যে ফল পাবে এদেরকেও সেই ফল নিতে হবে। আল্লাহ আমাদের এই কথাকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ যাদের পৃথক বিশ্বাসে পৃথক আমলে রেখেছেন, আমরা একে অপরের জন্য দোয়া চাই। শত বাধা বিপত্তি সবকিছুর ভিতর দিয়েও আল্লাহ পাক আমাদেরকে ওই আমলের উপরে সজ্ঞানে নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহ কায়েম রেখে দেন। যারা আলাদা বিশ্বাস নিয়ে বাঁচতে পারছে না, যারা আলাদা কর্ম নিয়ে জীবন তৈরি করতে পারছে না, আমরা চেষ্টাও করি আর দোয়াও করি আল্লাহ কলেমার ভাইদেরকে অন্তত এই ভিন্ন বিশ্বাস আর ভিন্ন কর্মের গুণ জোগাড় করে আল্লাহর কাছে ভিন্ন ফলের যোগ্য হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমার ইসলাম ভাজন পরবর্তী, আমি আগেই বলেছি, চড়া কণ্ঠী বক্তা হযরত মাওলানা আলহাজ রজব আলী সাহেব, তিনি আপনাদের সম্মুখে তার প্রতিশ্রুত সময়ের আগেই তিনি উপস্থিত, আলহামদুলিল্লাহ। তবে এসেছেন সেটা আমার মনে হয় আমার প্রতি একটু সহানুভূতি দেখি, আমার যেটা ধারণা, তা না হলে তার টাইম এখনো প্রায় 7-8 মিনিট, কেন 10 মিনিট প্রায় বাকি। যাই হোক, তো আমি আমার আলোচনা এখানেই কমপ্লিট করছি। আলহামদুলিল্লাহ, আমার বক্তৃতা ইনকমপ্লিট নয়, যে পর্যন্তই বলেছি সেই পর্যন্তই কমপ্লিট। আবার বললে আবার কমপ্লিট করা যাবে, সেটা কথা নয়, কিন্তু অসম্পূর্ণ বক্তৃতা রাখিনি। যে পর্যন্ত বলেছি একটা কমপ্লিট সেন্স আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। পরিশেষে এইটুকুই বলবো যে বাকি কথা রজব আলী সাহেব বলবেন, আমি একটা পৃথক কথা শুধু একটু শোনাচ্ছি। ভাই, আপনারা জানেন সুন্নাতুল জামাত সংগঠনের একটা অথেন্টিক প্রচার ব্যবস্থা 20 বছর ধরে 22 বছর ধরে চলছে, সেটা হলো বঙ্গবন্ধুর পত্রিকা। আজকে এই ইউটিউবের যুগ, নেট ইন্টারনেটের যুগ, ফেসবুক হোয়াটসঅ্যাপ এত ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে যে বঙ্গবন্ধুর পত্রিকাটার পড়ুয়া সংখ্যা যেন একটু কমে এসছে। এটা একটা জাতি পত্রিকা, যাতে কোরআনের তাফসীর থাকে, হাদিস থাকে, মানুষের জিজ্ঞাসার জবাব তথা ফতোয়া ফারাজ থাকে, এবং কিছু খবর থাকে যেগুলো ডেইলি নিউজ পেপারগুলো কভার করে না, তারা লেখে না, এমন কিছু খবরও থাকে। তো জাতির পত্রিকাটা মাতিন সাহেবের অত্যন্ত পাহারাদারির ভিতর দিয়ে আজকে 22 বছর চলছে। তাতে কম বেশি 20 লক্ষ টাকা মাতিন সাহেবকে ডেমারেজ দেওয়া হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত পত্রিকাটাকে বন্ধ হয়নি। কিন্তু কিছুদিন আগে মাতিন সাহেব আমাদেরকে নিয়ে মিটিং করে বললো, পত্রিকা বোধহয় আর চালানো সম্ভব হয় না, কেন যে খরচা সে খরচা ওঠে। আর আমরা ইসলামী পত্রিকা চালাই, ফলে আমরা কোনো হারাম অ্যাড তাতে দিতে পারি না। সিনেমার অ্যাড নয়, রাজনৈতিক অ্যাড নয়, তাতে মদের দোকানের অ্যাড নয়, তার নাচ গানের অ্যাড তাতে দেওয়া যায় না। ও দিলে ওই একটা কাঁচা বয়সের ছেলেও প্রশ্ন তুলবে, হুজুর এই পত্রিকায় কেন আমাদের অ্যাড নাই? এটা একটা সবার অ্যাড, হুজুর 50 টাকা দিচ্ছে, আমাদের সবার একটু অ্যাড দিয়ে দেন। কে একটা মাদ্রাসা করে, তা হুজুর 200 টাকা তোমার একটু অ্যাড দিয়ে দেন। কে একটা ইসলামী দোকান করেছে, কোথায় দেয়া, তার কাছ থেকে নাই বলে কয়ে মাথায় হাত বুলিয়ে 500 টাকা নেওয়া যায়। জি, তো অ্যাডে পত্রিকা চলে না, গ্রাহকদের পয়সায় পত্রিকা চলে। 4 টাকা দিয়ে আনন্দবাজার কিনলি, গোসাখানি কাগজ দেয়, খুলে দেখো 4 পাতা শুধু অ্যাডে ভরা। 4 টাকার ওর কাছে কোনো মূল্য নেই বলো, ওরকম 4 না 40 না 4 লাখ টাকার অ্যাড দিয়ে রেখেছে। ফলে আমাদের ছাপার কাগজ মিলে 2.5 টাকার পত্রিকা অগত্যাই 5 টাকায় বিক্রি করতে হয়। না হলে যারা সাপ্লাস, যারা দিয়ে আসে, তাদের বেতন পাওয়া যায় না। বুঝতে পারেন না? যারা দিতে যায়, ডিস্ট্রিবিউট করতে যায়, তাদের আর বেতন হয় না। তো 5 টাকার বিনিময়ে বঙ্গুরের একটা পত্রিকা আপনাদেরকে, যারা পড়েন তাদেরকে তো পড়ার জন্য আমি মজবুত দাবি রাখছি, যারা পড়েন না, জাতির একটা পত্রিকা 5 টাকার বিনিময়ে বাঁচিয়ে রাখুন। নিজে পড়ুন, বাড়িতে
পরিবারকে, স্ত্রীকে পড়তে দেন, শিক্ষিত শিক্ষিতা ছেলে মেয়ে ঘর ঘর আছে এখন। এরা যতই জেনারেল এডুকেটেড হোক, যদি একটা ইসলামী পত্রিকা পড়ার এরা অভ্যাস করে, তো আশা করা যায় এরা সাধারণ লেখাপড়া শিখলেও এদের ভিতরে ধর্মীয় একটা চেতনা থাকবে ইনশাল্লাহ। ভাই বিশ্বাস করুন, এখন একবারে চা খেতে বসে 5 টাকায় হয় না। কেন, আমরা তো শুধু চা খাই না, সঙ্গে একটু টাও খাই। তা চা 5 টাকা, টা 3 টাকা, গেল 8 টাকা। জি, এন্ডিমেন্ট টাইমে চা খেতে বসেছেন, আমি আর রজবলি যে হাজির। এই হুজুর আসেন আসেন, এই হুজুর একটা কেক দাও, একটা চা দাও। গেল, তাতে 8-10 টাকা করে 20 টাকা। কথা বলেন ঠিক না ভুল? জি, 20 টাকা হবে না বলো? আমরা দুজনাই মিঠা পাতা পান খাই, গেল আর 5 টাকা করে 10 টাকা, গেল 30 টাকা। এরকম বন্ধু বান্ধব আত্মীয়তা প্রতিবেশিত্ব রক্ষা করতে কত পয়সা ফাউ চলে যায় তার ইয়াত্তা নাই। সপ্তাহে 5 টাকা দিয়ে একটা জ্ঞানের সম্পদ বাড়ি কিনে সবাই মিলে সুযোগ সময় একটু পড়বো, এতটুকু চেতনা যদি জাতির ভিতরে না আসে, তাহলে এই জাতিকে আগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন। ঠিক কিনা বলেন? তাই আপনাদেরকে অনুরোধ করব, এখানে আমি অনেকদিন ধরে জানি আমাদের সাগর আলী ভাই পত্রিকা নিত, অনেকদিন জানি। সে বাচ্চারা এখন কত নেয় আর কটা নেয় তা আমি জানিও না। তো কেটেছে আমার কথা, ও এখনো নেয়, বলে অর্ধেক কমে গেছে। জি, তো অনুরোধ করবো, তাহলে তো লোক পাওয়া গেল। এখানে মোস্তাকিমও আছে, ও বেচারার কাছে দিলেও পাওয়া যাবে। তো অনুরোধ করব, অন্তত জাতির এই পত্রিকাটা দেখুন না, দেশে কত হুজুর, কত বক্তা, কত সংগঠন, কত পীর ঘুরে বেড়াচ্ছে। ভাই, এরকম 20 লক্ষ টাকা ড্যামারেজ খেয়ে জাতির একটা পত্রিকা চালিয়ে রাখার একটা লোক একটু দেখাবেন আমাদের? জানা থাকে তা বলেন। ওনারা একটা পত্রিকা চালায় নেই, যা চালায় ওইরকম পত্রিকা যাতে সব রকমের খিচুড়ি চালানো যায়, ওরকম পত্রিকা চালায় কেউ কেউ। তো অনুরোধ করবো, সাগর আলী ভাইয়ের কাছে কোন পত্রিকা পাওয়া যায়। আমি আশা করছি উনি ও দুঃখ করে বলছেন অর্ধেক কমে গেছে কেরা হোক। জি, আমি যেন শুনতে পাই যে আব্দুল কাইয়ুমের আজকের এই ঘোষণার পরে অর্ধেক কমাটা পুরো হয়ে আরো যেন ছাপিয়ে যায়, একটু ইনশাল্লাহ বলেন। বাকি আমাদের খাদিজার সবার ডেট সব খোদ, সেই মানে ব্যবস্থাপক যখন হাজির তিনি বলবেন, আমি আর তাকে বলে তাকে ছোট করছি না। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা